সাইফুদ্দিন মন্ডল জিন্দাবাদ। 50,000 টাকা দাতা বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই সাইফুদ্দিন মন্ডল নামে দেখো সর্বপ্রথমেতে 50,000 টাকা দিল মসজিদ বানাতে। তাই দোয়া করিয়া দিতা কারো তরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে এই বিবাহের পয়গামটা আমি অমান্য করতে পারি না। যত তাড়াতাড়ি হয় আব্বা যান বলছেন আমি 50,000 টাকা দেব। আগে 15,000 আগাম দিয়েছেন, মসজিদের প্রয়োজন ছিল তাই। আবার তিনি এখন নগদ দিলেন 5,000, আর পরে তিনি বাকি 30,000 দেবেন। আল্লাহ তার দানকে কবুল করলেন, জানে বলে বরকত বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহর নবী উহুদের ময়দানে যখন যুদ্ধ করতে 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 এক বেঈমান নজরের কাছে একটা বলল নিয়ে আল্লাহর নবীকে আঘাত করে দিল। নবীর পবিত্র শরীরে আঘাত করলো, লোহার হেলমেট ভেঙে আল্লাহর নবীর মাথায় আঘাত হয়ে গেল। আল্লাহর নবীর দান শহীদ হয়ে গেল। কাফের বেঈমানের দলেরা যখন ঘোষণা করে দিল আর দুনিয়ায় মুহাম্মদ বেঁচে নাই, বেঁচে না, মুহাম্মদকে দুনিয়ার মুখ থেকে আমরা সরিয়ে দিয়েছি, আমাদের দুশমন সরে গেছে, আর দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহর নবীর সাহাবাগণ পাগল পারা হয়ে গেছে। আল্লাহর নবী বেহুশে জমিনে পড়ে গেল। কয়েকজন সাহাবা আল্লাহর নবীকে উঠিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে পাহাড়ের পাদদেশে ছোট্ট পাহাড়ে নিয়ে রাখলেন। আল্লাহর নবী বেহুশ, কখনো হুশ কখনো বেহুশ মতো অবস্থায় দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবাদের ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, যাও যাও বেঈমানের দলেরা, ওই কাফেরের দলেরা সব ঘোষণা করে দিয়েছে দয়ার নবী মুহাম্মদ আর বেঁচে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে বেঁচে নাই, পৃথিবীর বুক থেকে তাকে সরিয়ে দিয়েছি, এইরকম তারা ঘোষণা করে দিয়েছে। আমার মুহাম্মদের সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে দাঁড়াতে পারবে না। আমার মুহাম্মদের সাহাবীরা পাগল হয়ে যাবে, সব পাগল হয়ে যাবে। যাও যাও তোমরা দ্বিতীয়বার ঘোষণা করে দাও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো মরি নাই। যাও তাড়াতাড়ি ঘোষণা করে দাও আমার সাহাবীগণ তারা ঈমান তাদের মজবুত হয়ে যাক। যাও তোমরা তাড়াতাড়ি চলে যাও। আমার ইসলাম দরদি বুজুর্গ বাবা জীবন, আমার মুসলমান ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনার আমার মতো সংসার করতে পারত, ঘন্টার ঘন্টা রক্ত না ঢেলে দিলে আজ আপনার কাছে দিন আসতো না, কোরআন আসতো না, আপনি কোরআনের গন্ধ পেতেন না, আপনি ইমানের কোনো গন্ধ পেতেন না। আপনার আমার মতো যদি সুন্দরী বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে সংসার করত, দিব্যি তারা দুনিয়ার ভক্তি সংসার করে তুলল, নাফসিন যায়কাতুল মউত, দুনিয়ার ভক্তি তারা চলে যেতে পারত, কিন্তু তা নয়। আল্লাহ বললেন ওই ব্যক্তি দুনিয়ার বুকে সবচেয়ে বুদ্ধিমান, ওই ব্যক্তি দুনিয়ার বুকে সবচেয়ে পণ্ডিত, যেই ব্যক্তি দুনিয়ায় বসবাস করে আর তার আখিরাতকে সে গুছিয়ে নেয়। বলে সুবহানাল্লাহ, আখিরাতকে গুছিয়ে নেয়। আল্লাহ বললেন যে ব্যক্তি দুনিয়ায় বসবাস করে আর তার আখিরাতকে গুছিয়ে নেয়। সাহাবায়ে কেরাম দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে। তারা সন্তানকে প্রাধান্য দেয় নাই, তারা বিবিদের প্রাধান্য দেয় নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গী হয়ে তারা উহুদের ময়দানে হাসতে 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 তারা প্রাণ শহীদ হয়ে গেছে। ভাইরা আমার, দোস্তেরা, আজ আমাদের শহীদ হতে হয় না, আমাদের সেই রকম রক্ত দিতে হয় না,
বিবিদের দাও করতে হয় না, ছেলেদের এতিম করতে হয় না। আমাদেরকে এখন আমরা যদি পাক্কা ইমানদার হয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে চলে যায়, আমরা যদি কিছু অর্থ ব্যয় করে দিতে পারি, আমাদের দিন জিন্দা হয়ে যাবে, আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা মসজিদ তৈরি করে দিবে, তোমরা যারা মসজিদে দান করবে, আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। বলি সুবহানাল্লাহ। কি করবে? জান্নাতে একখানা তোমার জন্য ঘর বানিয়ে দিবে আল্লাহ পাক। তার জন্য আল্লাহ পাক আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যারা এই মসজিদ বানিয়ে দিবে, মসজিদে যারা দান করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাবে। আমি এই দেশের প্রত্যেকটা জায়গায় জলসা করে সবার কাছে লাখ লাখ টাকা করে চাই, আমি কোথাও 50,000 30,000 করে চাই। ভাইরা আমার দোস্তেরা, আমি কালেকশন করি, বিভিন্ন জায়গায় কালেকশন করি। মসজিদ মাদ্রাসার জন্য বহু মানুষ আছে, তারা প্রাণ উজাড় করে তারা দান করে। আল্লাহ পাক তাদের দান কি কবুল করে নেন, যার জন্য সেই ব্যক্তি দান করতে থাকে। আল্লাহ পাক আজ আমি আপনাদের জন্য, আজ এই মসজিদের জন্য আপনাদের উন্নতি কল্পে জলসা, আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে জলসা, তাই আমি আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আজ হাত পেতে দিব। এই মসজিদ আল্লাহর নবী বললেন, মানুষ যখন মরে যায়, মানুষের তিনটি আমল দুনিয়ার বুকে থেকে যায়। সেই ব্যক্তি তিনটি আমল যদি দুনিয়ায় করে যায়, তাহলে ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। বলে সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহর নবী বললেন, মসজিদ বানানো একটা। আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো শোনো, এই মসজিদ বানানো একটা, এই মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবীর মাথায় বড় যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা, মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা বলো বলো, এটা কোন সময় বলো? হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আসরের সময়। মায়েশাকে বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, মসজিদে নববীর দিকে একটু মাথাটা উঁচু করে ধরো। আল্লাহর নবীর মাথাটা একটু উঁচু করে ধরলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা মাথাটা নিচু করে দাও। হযরত মায়েশা মাথাটা নিচু করে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চোখের কোণায় করে পানি। বিশ্বনবী বললেন, আয়েশা রে, এই পানি আমার চোখের নয়, এই পানিটা আমার সুখের পানি। বলে, সুখের পানি কেমন হয় নবীজি? আমি কিন্তু জানি না। বলে, আয়েশা, এই নামাজকে কায়েম করার জন্য আমি তায়েফের জমিনে আমার রক্ত ঝরে গেছে, আমি তিনবার বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর ফেরেশতা আমার কষ্ট দেখে নেমে এসেছিল। আল্লাহর নবী, আপনি যদি হুকুম দেন, তায়েফের মানুষদের ধ্বংস করে দিব, তায়েফের মানুষদের পুড়িয়ে দিব, তায়েফের মানুষদের সমুদ্রে ডুবিয়ে দিব। আল্লাহ বললেন, না, রাহমাতাল লিল আলামিন, আমি দুনিয়ার বুকে রহমত স্বরূপ এসেছি, আমি দুনিয়ার বুকে মানুষের উপর নির্যাতন জুলুম করতে আসি না। অতএব তায়েফের মানুষদের মেরে দিবা, আর আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কোথায় প্রচার করবো? আল্লাহর ফেরেশতা, চলে যাও, চলে যাও, চলে যাও। আয়েশা, এই নামাজের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলাম। আয়েশা, তাই আমার এটা
সুখের পানি, আমার আনন্দের পানি। বলে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন আনন্দের পানি? বলে এই নামাজ আমার কিয়ামত পর্যন্ত যত আছে, এই নামাজ জামাত পড়তে, আমার উম্মত যেমন নামাজ পড়ছে এইভাবে কিয়ামত পর্যন্ত আলেওয়ালা উম্মত এইভাবে জামাত পড়তে নামাজ পড়বে। বলি সুবহানাল্লাহ। এই মসজিদে কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে যখন আযান শুরু হয়ে যাবে মসজিদে, দলে দলে কাতারে কাতারে মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। কিয়ামত পর্যন্ত আপনি পড়ছেন, কাল ছেলে পড়বে, নাতি পড়বে, নাতি নাতনি পড়বে, এইভাবে পড়তে 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 কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই মসজিদে নামাজ পড়বে। বলে সুবহানাল্লাহ। যার জন্য আমি বলতে চাই বাবা, এই মসজিদের জন্য, এই মসজিদের জমি কারা কিনা হয়েছে? এটাই তো, এই মসজিদের জমি কেনা হয়েছে। এই মসজিদের জমির দাম অনেক, প্রায় 13 থেকে 14 লাখ টাকা। অনেক টাকা এখনো বাকি আছে। আমি দেখতে চাই কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন, আল্লাহর মাকবুল বান্দা আছেন, নবীর প্রেমিক আছেন, আল্লাহর প্রেমিক আছেন। আমি দেখতে চাই একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি সর্বপ্রথমে দেখতে চাই, আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, একজন ব্যক্তিকে দেখতে চাই। আমি একবারে নারের তাকবীরে ধ্বনি দিব, সঙ্গে সঙ্গে হাত উঁচু করে বলবেন, হাতটা উঁচু করে বলবেন, বলে হুজুর আমার জান আছে, মাল নেই, আমি আস্তে 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 এই আল্লাহর ঘর মসজিদকে আমি টাকাটা শোধ করে দিব। বলি নারে তাকবীর। ভাইরা আমার, দোস্তেরা, আমি একজন ব্যক্তি দেখতে চাই, আল্লাহ প্যারা বান্দা, নবীর প্রেমিক বান্দা। আমি একজন ব্যক্তিকে দেখতে চাই 50,000 টাকা দাতা। হবে না? নাই? একজন ব্যক্তি 50,000 টাকা দেবেন। এই আল্লাহর ঘর মসজিদ বহু টাকা জীবনে রোজগার করেছেন, বিভিন্ন দিকে চলে গেছে, তবু আপনার অভাব মিটেছে? মেটেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন, আমি রাজাকে বাদশা করি, বাদশাকে ফকির করি। আমি রাজাকে বাদশা করি, বাদশাকে ফকির করি। মাল আমি দিয়ে তাকে মাল আমি কেড়ে নেই। ও বান্দা, তুমি লক্ষ্য করো, আজ মাল তোমার কাছে আছে, কাল নাও থাকতে পারে। কি বলো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নামটা লিখেন, খাতা নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নামটা কি? এখানে আসেন, একবার মুসাফা করি আপনার সঙ্গে। আসেন আসেন আসেন, এদিকে আসেন বাপ, এদিকে আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ইয়া আল্লাহ। নাম কি আপনার? নাম সাইফুদ্দিন মন্ডল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। এই সাইফুদ্দিন মন্ডল পরে 50,000 টাকা দাতা, সম্পাদক। মাশাআল্লাহ, সম্পাদক এই মসজিদে, সম্পাদক, তাই তো হাজী সাহেব? মসজিদে মাশাআল্লাহ। বলি নারে তাকবীর। সাইফুদ্দিন মন্ডল জিন্দাবাদ। 50,000 টাকা দাতা, বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই সাইফুদ্দিন মন্ডল নামে দেখো সর্বপ্রথমেতে 50,000 টাকা দিল মসজিদ বানাতে। তাই দোয়া করিয়া দিতা কারো তরেতে, এর সাথে গালে দেখো মৌলা কোন জাগানেতে, যে আশাতে যে নিয়তে করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান। আরে দোয়া করি আমি দরবারে তোমার, এ বানাও বানাও ঘর জান্নাত মাজার, সত্তর গফর তুমি সব চেয়ে দাদা, এ মাটনা করিয়া দাও যত গোনা কাতামি। সুবহানাল্লাহ। হবে না? আর একজন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম কালেমা, আমাদের ইসলামের কালেমা কোনটা গো? প্রথম কালেমা কোনটা মুখস্থ নাই? বলে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কটা নাম আছে? কটা? দুটো আছে। একজনের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একজনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, দোস্তেরা, এই 50,000 টাকার দাতা একজন হয়েছে সাইফুদ্দিন মন্ডল, আর একজন, আর আমি আর একজন ব্যক্তিকে দেখতে চাই, আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করেছেন জীবনে। আল্লাহ পাক সুস্থ রাখলে, সম্পদ রাখলে আল্লাহ পাক আপনাকে কোটি কোটি টাকা আবার উপার্জন করার ক্ষমতা দান করবেন। আল্লাহ পাক হচ্ছে দেওয়ার মালিক, আল্লাহ পাক নিয়ে নেওয়ার মালিক। যার জন্য আমি আর একজন ব্যক্তিকে সাইফুদ্দিন মন্ডলের সাথী হওয়ার, সঙ্গী হওয়ার জন্য, আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা নবীর জান্নাতে একটা করে বন্ধু হবে, আমারও একজন বন্ধু হবে, আমারও একজন জান্নাতে বন্ধু হবে, সেটা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার জন্য আমি সাইফুদ্দিন মন্ডলের বন্ধু হওয়ার জন্য আমি আর একজন ব্যক্তিকে দেখতে চাই, 50,000 টাকার দাতা। হবে না? কোন ডাক্তার, কোন মাস্টার, কোন অফিসার, কোন প্রফেসর, কোন ব্যবসায়ী, কোন দোকানদার, কোন চাষি, কোন টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমি আরেকজন ব্যক্তিকে দেখতে চাই 50,000 টাকার দাতা। হবে না? আমি আর চাবো না। একজন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দিবে, দুনিয়ার প্রত্যেকটা জিনিস তছনছ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, সমস্ত জিনিস ভেঙে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ভাঙবে না, মসজিদ ভাঙবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আল্লাহ ও আমার ঘর মসজিদ কেন ভেঙে যাও না? আল্লাহর ঘর মসজিদ উত্তর দিয়ে বলবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার ঘর মসজিদ আমি ভাঙবো না। বলে কতক্ষণ পর্যন্ত তুমি ভাঙবে না? একটু বলো বলে আমি ততক্ষণ পর্যন্ত আপনার ঘর মসজিদ ভেঙে যাব না, যতক্ষণ পর্যন্ত আমাকে যারা শ্রম দিয়েছিল, আমার উপরে সিজদা করেছিল, আমার উপরে কোরআন পড়েছিল, আমার উপরে তাসবিহ করেছিল, আমাকে যারা দান খায়রাত করেছিল, করার পরে আমাকে যারা নির্মাণ করেছিল, তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবে, আমি আল্লাহ পাক আপনার মসজিদ ভেঙে যাব না। হবে না? একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি আমি দেখতে চাই 50,000 টাকার দাতা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকা পয়সা, ধরে সম্পদওয়ালা, মাস্টার, ডাক্তার, অফিসার ব্যক্তি আমি একজন দেখতে চাই। আস্তে 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 অল্প অল্প করে এই মসজিদে দিয়ে আপনি দেনাটা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ না করুক যদি আপনার আমার এখনই যদি কোনো অসুস্থ হয়ে যায়, কোনো অসুখ হয়ে যায়, তাহলে আপনাকে আমাকে ডাক্তারখানায় লাখ 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 টাকা আপনার আমার খরচ হয়ে যেতে পারে না? পারে না? পারে। লাখ লাখ টাকা খরচ হয়ে যেতে পারে, তারপরে আপনি বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার অ্যাকাউন্টে যদি তোমরা জমা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা, তুমি যারা আমাকে দান করো, আমার ব্যাংকে যারা জমা করো, আমার কাছে যারা তোমরা নেক আমল জমা করো, আমি আল্লাহ পাক তোমরা একটা নেকি যদি করো, মান জা বিল হাসানাতি, তোমরা যদি একটা নেকি করো, ফালাহু আশরু আমসালিহা, সেই নেকিটা একটা থাকে না, সেই নেকি একটা থাকে না। আমি আল্লাহ পাক ওই নেকিটাকে 10 গুণ বাড়িয়ে দিই। আরে ভাইরা আমার, দোস্তেরা, আমি বলতে চাই, আপনি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করেন, আল্লাহ পাক আপনার 10 গুণ বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হবে না? আর একজন ব্যক্তি, তারপর আমি কমিয়ে দিব। ওয়াসিফ আলী, জি 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 জি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওয়াসিফ আলী ভাই, এই দেখেন সাইফুদ্দিন মন্ডলের সাথী সঙ্গী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াসিফ আলী ভাই বলেন, নারে তাকবীর। সভাপতি সাহেব
তিনি বলছেন আমি 50,000 টাকা দেব। আগে 15,000 আগাম দিয়েছেন, মসজিদের প্রয়োজন ছিল তাই। আবার তিনি এখন নগদ দিলেন 5,000, আর পরে তিনি বাকি 30,000 দেবেন। আল্লাহ তার দানকে কবুল করলেন, জানে বলে বরকত বলি আল্লাহুম্মা আমিন। আমার আসিফ আলী ভাইকে আল্লাহ পাক কবুল করে নেন, তিনার দানকে কবুল করে নেন বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আর 50,000 টাকা আপনাদের চাবো না, আর 50,000 টাকা চাবো না। আমি একবারে কমিয়ে দিলাম, আমি একবারে কমিয়ে দিলাম। ভাইরা আমার, দোস্তেরা, আপনি আমার কেউ যদি 50,000 টাকা দেওয়ার কোন ব্যক্তি থাকেন, দেবেন ইনশাআল্লাহ। যেহেতু আমি ওয়াদা করেছি যে আপনাদের কাছে আর 50,000 টাকা। এই বসেন, এই যে ভাইজান বসেন, আপনার জন্য মসজিদের ক্ষতি হয়ে গেলে আপনার কাবিরা গুনাহ হবে, কেউ উঠবেন না, বসেন, বসে যান। ভাইরা আমার, দোস্তেরা, আমি বলতে চাই, আমি যেহেতু কথা দিয়েছি আপনাদের যে 50,000 টাকা চাবো না, তবে আপনারা কেউ দিলে দিতে পারেন, আমি নিব না তা নয়, নিব ইনশাআল্লাহ। যার জন্য ভাইরা আমার, দোস্তেরা, কোন ব্যক্তি থাকতে পারেন 50,000 টাকা দেবেন। লাখ লাখ টাকা দেওয়ার মানুষ এখানে অনেকেই আছে, না নাই? আছে। যার জন্য দেবেন, যে 50,000 টাকা দেওয়ার ব্যক্তি তিনি দিতে মন চাইছে দেবেন ইনশাআল্লাহ। আমি হাত পেতে আপনার টাকাটা নেব, বড় খুশি হয়ে আনন্দ চিত্তে নেব। কিন্তু আপনি আপনাদের কাছে আমি চাই, আর আমি 10 জন ব্যক্তিকে দেখতে চাই। কজন? 10 জন ব্যক্তিকে দেখতে চাই। 10,000 করে টাকা। কত? 10,000। 10 জন ব্যক্তিকে আমি দেখতে চাই 10,000 করে টাকা। 10,000, 10,000, 10,000 নাই? 10,000। সর্বপ্রথমে যে ব্যক্তি 10,000 দেবে, আল্লাহ পাক সেই ব্যক্তির যা দেখে হবে, তারপরে যারা দেখে দেখে দেবে, বলা হয়েছে তারা যত পরিমাণ সওয়াব পাবে, তারপরে তাদের সব কত পরিমাণ আল্লাহ পাক সর্বপ্রথম যে ব্যক্তি দিয়েছিল তাকে আল্লাহ পাক দেবেন, তাকে আল্লাহ পাক দেবেন। যার জন্য আমি সর্বপ্রথমে একজন ব্যক্তিকে দেখতে চাই 10,000 টাকার দাতা। 10,000 আমি একজন ব্যক্তিকে দেখতে চাই এই আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা। 10,000 দেবেন। আমি সর্বপ্রথমে আপনাদের বললাম যে আল্লাহ পাক 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবে। আপনাদের একটা ঘটনা শোনাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হতভাগা, মাশাআল্লাহ, মাওলানা কসিমউদ্দিন 5,000 দিলেন, আর 5,000 পরে দেব। মাশাআল্লাহ। মাওলানা কসিমউদ্দিন সাহেব আলহাজ, মাওলানা কসিমউদ্দিন সাহেব, তিনি 5,000 নগদ আর 5,000 বাকি। 10,000 টাকার দাদা। বলি মারহাবা, বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এ মাওলানা কসিমউদ্দিন নামে দেখো এখানে আসিয়া 10,000 দিল টাকা মসজিদ ভাবিয়া, তাই দোয়া করিয়া মিতাগার তরেতে সত্যি গালে রেখো তুমি দোনো জাগানেতে। 17 দফর তুমি সবে চেয়ে দাতা, মার্জনা করিয়া দাও যত গণা কাদা। আমিন আমিন, আল্লাহ সুম্মা আমিন। এ দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আলহাজ ফারুক, 6 ঘড়ি পেটতলা পাড়া, 6 ঘড়ি দক্ষিণ পাড়া। 6 ঘড়ি দক্ষিণ পাড়া। আলহাজ ফারুক, ফারুক 10,000। আলহাজ ফারুক সাহেব, 6 ঘড়ি পিততলায় বাড়ি বা দক্ষিণ পাড়ায় বাড়ি। তিনি বলছেন আমি 10,000 টাকা দেবো। বলে নারে তাকবীর, আলহাজ ফারুক সাহেব জিন্দাবাদ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আয়াতে দারাল করো, বালা মুসিবতকে দূর করে দাও, রজরিস করে বরকত দাও। আর দোয়া করিয়া বিতক্তা করো তরেতে এসে গালে দেখো তুমি দোনো জায়গাতে। আর দোয়া করিয়া আমি দরবারে তোমার এ বানাও বানাও ঘর জান্নাত বাজার। 17 দফর তুমি সব চেয়ে দাদা, এবার জনা করিয়া দাও যত গোনা কাদা। আমিন আমিন, আল্লাহ সুম্মা আমিন। এ দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। এই যুবক বসো, এই যুবক এই বসো, বসে যাও। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। 2 জন হয়ে গেছে, আর 8 জন, আর 8 জনকে আমি দেখতে চাই 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আমি যে কথা বলছিলাম, নাজিম মোল্লা ভাকুড়ি, নাজিমুল্লাহ, নাজিম মোল্লা ভাকুড়ি, নাজিম মোল্লা ভাকুড়ি বাড়ি। হ্যাঁ গো, সব তো বিদেশ থেকে করছে নাকি?
আপনারা দিবেন তো নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নাজিম মোল্লা তিনি ভাকুড়ি বাড়ি, ইনার জামাই, হ্যাঁ ইনার জামাই বলছে আমি 10,000 টাকা দিব। বলি না দেবী, এই তাকবীরটা একটু জোরে হবে না? হবে না? এটা জোরে হবে না? শয়তানরা একটু পালায়, শয়তান জমি আছে মনে হয়েছে। এক জোরে সরে দেবেন, বলে না দেবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজিম মোল্লা ভাই তিনি বলছেন আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার দানিকে কবুল করে নাও, আয়াতে নামাজ করো, বাবা মুসিবতকে দূর করে দাও, আল্লাহর রিজকে বরকত দাও। আর দোয়া করি আমি তাগারো তরেতে সত্যি গালে দেখো তুমি তোর জাগানেতে, যে আশাতে জানিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান আমিন। সাইদুল মন্ডল সম্পাদকের ভাই। জি 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 জি। 20,000। সুবহানাল্লাহ। দেখেন তো আমি 20,000 বলিনি, আমি 20,000 বলিনি।